স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুল জামান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদ মিরাফ্লোরেসের কাছে নতুন করে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার রাতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরই রাজধানী কারাকাসে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদের উপর দিয়ে কিছু ড্রোন উঠতে দেখা যায়। পরে ড্রোনগুলোকে লক্ষ্য করে নিরাপত্তা রক্ষীরা পাল্টা গুলি ছোড়েন। এএফপির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ড্রোনের উপস্থিতি এবং রাতের আঁধারে গোলাগুলির ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি করেছে। এর আগে সোমবার এক সংসদীয় অধিবেশনে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন 56 বছর বয়সী ডেলসি রদ্রিগেজ। এ সময় মাদুরো ও ডেলসির সমর্থনে কয়েক হাজার মানুষ ভেনেজুয়েলার পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। প্রেসিডেন্ট মাদুরোর ঘনিষ্ঠ ডেলসি 2018 সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে উপস্থাপন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার আদালতে হাজির করা হলে নিজেকে নির্দোষ দাবি করেন মাদুরো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এক অভিযানে বন্দী হওয়ার পর এই প্রথম তাকে জনসম্মুখে আনা হলো। রয়টার্স জানায়, আদালতে একজন দোভাষীর মাধ্যমে মাদুরো বলেন তিনি একজন ভদ্রমানুষ এবং এখনও সে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তবে বক্তব্য শেষ হওয়ার আগেই বিচারক তাকে থামিয়ে দেন। 63 বছর বয়সী মাদুরোর বিরুদ্ধে মাদক, সন্ত্রাসবাদ এবং ধ্বংসাত্মক সরঞ্জাম রাখার মতো 4টি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। মাদুরোর স্ত্রী ফ্লোরেসও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। আগামী 17 মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার তার ওহাইওর বাড়িতে এই হামলা হয়। তবে এই সময় ভ্যান্স বা তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। হামলায় বাড়ির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এই ঘটনায় এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে। হামলায় ভ্যান্স বা তার পরিবারের কোনো সদস্য লক্ষ্য ছিল কিনা সে বিষয়টি পূর্ণ তদন্ত চলছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ইরানের বিরুদ্ধে বড় পরিসরে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল, এমনটাই জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে একযোগে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। এর মধ্যে তেহরানের বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযানের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 বলেছে, এই প্রস্তুতি আইডিএফ প্রধান ইয়াল জামিরের নেতৃত্বে প্রণীত একটি 4 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যেখানে যুদ্ধ প্রস্তুতির পাশাপাশি মহাকাশ থেকে স্যাটেলাইট ও স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর আগে নিকোলাস মাদুরোকে আটকের পর ইসরায়েলের রাজনীতিবিদ ইয়ার লাপিদ হুঁশিয়ারি দেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে ইরানের শাসকদেরও এই বিষয়ে গভীর মনোযোগ দেওয়া উচিত। আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে দেশটির পশ্চিমাঞ্চলের চুগোকু অঞ্চলে 6.2 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। রয়টার্স জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল শিমানে প্রিফেকচারের পূর্বাঞ্চল। জাপান রেলওয়ে জানিয়েছে, ভূমিকম্পের পর শিন ওসাকা থেকে হাকাতা পর্যন্ত বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে স্বাভাবিক কার্যক্রম চালু করা হবে। ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো আর্ট গ্যালারি। একটু খোঁজ নিলেই জানা যাবে এসব শিল্প তৈরি হয়েছে সমুদ্রের ঢেউয়ে ভেসে আসা কাঠ থেকে, যেগুলো একসময় পড়েছিল বর্জ্য হয়ে। সেগুলোই এখন তুলে আনা হচ্ছে সমুদ্রের তীর থেকে, রূপ দেওয়া হচ্ছে চোখ জুড়ানো শিল্পে। হাতুড়ির টুকটাক শব্দ আর কাঠের গন্ধে ভরা একটি ওয়ার্কশপ। চারদিকে সাজানো ভাস্কর্যগুলোর কোনোটি দেখতে প্রাণীর অবয়ব, কোনোটি দেখে মনে হবে মানুষের মুখ, কোনোটি আবার লোককথার চরিত্র।
ঝড়ের মৌসুম এলেই ভিয়েতনামের হই আন শহরের উপকূল জুড়ে জমে ওঠে পরিত্যক্ত কাঠের স্তূপ। সমুদ্র ও নদীর ঢেউ ভাসিয়ে আনে গাছের গুঁড়ি, ভাঙা ডাল আর শিকড়। একসময় এসব কাঠ সৈকতের জন্য ছিল ঝামেলা, দূষণ আর বিরক্তির কারণ, কিন্তু সেই জঞ্জালকেই শিল্পে পরিণত করেছেন ড্রিফটেড ভিলেজের প্রতিষ্ঠাতা লে অক থুয়ান। প্রতি বছর ঝড়ের সময় প্রচুর কাঠ সমুদ্র সৈকতের সৌন্দর্য নষ্ট করে এবং সৈকতকে নোংরা করে ফেলে। তখন আমার মাথায় আসে, সৈকত পরিষ্কার রাখা শুধু দায়িত্ব নয়, এটি হতে পারে সৃজনশীলতার শুরু, হতে পারে আয়ের বিশাল উৎস। থুয়ান জানান, প্রতিবার ঝড় থামলেই তীর থেকে সংগ্রহ করা হয় কাঠ। এরপর মাসের পর মাস সেগুলোকে শুকানো হয় রোদে। কাঠ ঠিকমতো শুকিয়ে শক্ত হলে শুরু হয় কারিগরদের কাজ। পেন্সিল দিয়ে আঁকা হয় নকশা। তারপর ধীরে ধীরে হাতুড়ির আঘাতে কাঠে ফুটে ওঠে নানা আকৃতি। এটা সত্যিই দারুণ উদ্যোগ। সময়ের সাথে সাথে আমাদের এই ধরনের অভিনব উদ্যোগ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রয়োজন। 2023 সালে প্রতিষ্ঠিত এই ড্রিফটেড ভিলেজ হাজার হাজার শিল্পী ও দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছে। তৈরি হয়েছে 2300-র বেশি শিল্পকর্ম। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল আন্তর্জাতিক সংবাদে। এরপর দীপ্ত সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।